যেই ব্যক্তি শহীদ হয়ে গেল, যেই ব্যক্তি শাহাদাতের ওই পেয়ালায় চুমুক দিল, শাহাদাতের দরগায় যেই ব্যক্তি শামিল হলো, আমার আল্লাহ 6টা পুরস্কার দেবেন। 1 নম্বর পুরস্কার হলো রক্তের প্রথম বিন্দু মাটিতে পড়বে, যতক্ষণ মাটির ফোঁটার সঙ্গে যখন মিশ্রণ হয়ে যাবে রক্তের ফোঁটা, আল্লাহর হাবিব বলেন, শোনো, রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। শহীদ হওয়া 4টিখানি মুখের কোনো কথা নয়, শহীদ হওয়া ভাগ্যের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? ওই যে জাবের রাদিয়াল্লাহু আনহুর কথা বললাম, জাবের রাদিয়াল্লাহু আনহু আব্বা জান আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিলেন। একটা ছোট্ট মিসাল, যেহেতু কথা আসলো, রক্তের ফোঁটা পড়ার সঙ্গে সঙ্গেই আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। হযরত জাবেরকে একদিন আল্লাহর রাসূল দেখলেন হাউমাউ করে কাঁদেন। ডেকে বলেন, জাবের, কেন কান্না করো? কান্নার কারণটা একটু বলো তো দেখি। জাবের হাউমাউ করে কাঁদে, ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ইন্তেকাল করেছেন, আমার বাড়িতে আমার বড় কোনো ভাই নাই, আমি হলাম দায়িত্বশীল, এই পরিবারের দেখভাল করার জন্য সমস্ত দায়ভার আমার হাতের উপরে ন্যস্ত। আমার অধীনে অনেকগুলো ভাই বোন আছে, আমার অনেক ছোট ছোট ভাই বোন, এদের দেখাশোনা করার জন্য তেমন কোনো সামর্থ্য নাই। আবার আমার আব্বা শাহাদাত বরণ করেছেন জিহাদের ময়দানে, কিছু দেনা ছিল, ওই দেনা পরিশোধ করে নাই, এই জন্য চিন্তা মগ্ন রাসূল, এই কারণে কান্না করছি। জোরে বলেন আল্লাহু আকবার। বাবার চিন্তায় বিষণ্ণ মন নিয়ে সন্তান যখন রাসূলকে বললেন, রাসূল আমার মুস্কি হাসলেন, বললেন, জাবের, তোমার জন্য একটা শুভ সংবাদ শোনাবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের সাহাবী জাবের বললেন, ওগো রাসূল, আমার দেনার বোঝা মাথার উপরে, ঋণের বোঝা মাথার উপরে, আবার কতগুলো ভাই বোন ঠিক মতো খেতে পারি না, শুভ সংবাদ কিসের? আল্লাহ রাসূল মুস্কি হাসলেন, ডেকে বললেন, জাবের শোনো, আমি দেখতে পাই, তুমি দেখতে পাও না। আমার কাছে খবর আসলো, তোমার কাছে খবর আসে নাই। তোমার বাবার স্থান জান্নাতে কোন জায়গায় আমি একটু বলি, শোনো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কাছে জিবরাইল এসে বলল, জাবেরের আব্বা এমন জায়গায়, সরাসরি আমার আল্লাহ লেখা ইল্লা, আল্লাহ সরাসরি জাবের তোমার আব্বার সঙ্গে মোলাকাত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতি মেহমান যারা হবে, আল্লাহকে দেখবে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে যাবে। কিন্তু তোমার বাবা এমন ভাবে শাহাদাত বরণ করেছে আল্লাহর জমিনে, আল্লাহর রাজ কায়েম করতে গিয়ে আল্লাহ এত খুশি হয়েছেন, আর দেরি করেন নাই, সরাসরি তোমার বাবার সঙ্গে জান্নাতে দেখা করেছে। আল্লাহু আকবার। তোমার বাবা আল্লাহর সঙ্গে কথা বলেছেন। জাবেরের মুখে এবার হাসি চলে আসলো, ডেকে বলে, নবীজি বলুন তো আমার আব্বা আল্লাহরে কি বলছে? জোরে কোন সুবহানাল্লাহ। আমার আব্বা আল্লাহর সঙ্গে কথা বলে কি বলেছেন আমি জানতে চাই। ও জাবের শোনো, তোমার বাবা কিছু এমন বলে নাই, শুধু একটা কথা বলছে, আল্লাহ। আল্লাহ ডেকে বললেন, তুমি কি চাও? জাবের রে, তোমার বাবা বলেছে, আল্লাহ আমি আবার জীবন চাই। জোরে কোন আল্লাহু আকবার। আমি আবার জীবন চাই। আল্লাহ বললেন, কি করবা? জাবের রে, তোমার বাবা বলেছে, আল্লাহ আবার জীবন চাই, তোমার জমিনে যেতে চাই, তোমার কোরআনের রাজ কায়েম করতে গিয়ে আমি আমার জীবনটা আবার দিয়ে শহীদ হতে চাই। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ বাড়ান। যারা জীবন দিয়ে চলে গেল, মরে নাই, তারা জিন্দা, কারণ তারা আল্লাহর কাছে গিয়ে এই চাওয়াটাই চায়, আল্লাহ আবার জীবন দাও, আবার জমিনে যাব, আবার মরবো। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, প্রথম রক্তের ফোঁটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে জীবনের গুনাহ মাফ। এই যে দেখছেন 24-এর স্বাধীনতার সময় বুক পেতে দিয়েছিল রংপুরের আবু সাইদ। কথা বলেন ঠিক কিনা? ওই রক্তের ফোঁটার বিনিময়ে, রক্তের ফোঁটার উপরে দাঁড়িয়ে স্বৈরাচারকে বিদায় করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
আজ যদি প্রয়োজন হয় সার্বভৌমত্বের জন্য, বাংলাদেশের অধিকার রক্ষার জন্য, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য, ও মুসলমান যদি আবার প্রয়োজন হয়, কারা কারা প্রস্তুত আছেন দুটো হাত তুলে আরেকবার দেখা।